जब पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है। और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे है। आज पर्यন্ত কোনদিন মেয়ে ছিল লাগলে পাইরেছে কোনদিন না। লেডিস কে কম ভাবিস না, দেখে সামনে টাল্লা আছে, বুঝতে পারলে মত দিতে শুরু করবে কেন যে তুই হ্যাঁ থাকবি না, তো চাংড়া বন্ধ হয়ে গেলে একটাও থাকবে না নাকি? তাহলে আমি তো ছেলেদের দিকে চলে যাই, কেন না পাছে ওই দেখলে ঠেলকা ঢুলবি। হ্যাঁ তো তুই ওই ছেলেদের দিকে থাক, লেডিসের দিকে আসিস না ভুল করো। শুনে নাও, এরপর আমার টিমের দিকে চলে এসেছি আমি, এরপর বিটিসির পাওয়ারটা একবার দেখব নাকি দাদা? বিটিসির পাওয়ারটা এবার একবার দেখব আমি। বিটিসির পাওয়ার দেখতে যাই পাঙ্গাই হারিয়ে যাইস না একদম। দেখো মামাসিরা রেডি আছে না তোমরা সবাই? দেখো জোরদার করে সবাই মিলে হাততালি কুলকুলি দুটাই। দেখে কিনা এক মুঠা দিছে সামহাইতে লারবি, বুঝতে পারছিস? শুনতে পাইলে ভালো করে, আমরা ছেলেগুলা কেউ শুনতে পাই। দেখো মামাসিরা কি মনে হয় কানে একটু কম শুনতে পায়। এবার জোরদার করে সবাই মিলে হাততালি কুলকুলি দুটাই। শুনতে পারিস? বাবারে যেমন বিয়া করে উলুলে দিছো এরকম নাকি? আর তুমি দেখবে ছেলেগুলার পাওয়ারটা, ওই দিকের গুলাকে এখন বাকি রাখছি, এখন এই দিকের গুলাকে শুধু দেখাবো নাকি? দাদা যতগুলা মরদ আছে একবার কণিকা কর্মকারকে দেখাই দাও না যে মরদ লোকের পাওয়ার আর জিও সিমের টাওয়ার কোনোদিন কম হবে না। একবার ঝাড়ে হয়ে যায় দেখি, পালাতে তোর পাবে না। পালাবো কিসে জেনে? শুন শুন, আমাদের মেয়ে লোকগুলা তোদের বেটা ছেলেগুলার মতন তো বে হই আলো। অত কুলকুলি দিতে হবে না, বলছে দাদা আমাদের মেয়ে ছেলেগুলো তো বে হয়ে আলো। তো কেন আমাদের কুলকুলিটা শুনে তোদের অসহ্য লাগছে নাকি? কোনদিন কুলির মোড়া যদি কারো একটা মুরগি হারান যায় না, বাইশানস মুরগি ছা, তো এমন এখানটা আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগে না, তো খেতে খেলি বলো কে আমার মুরগিটা খালিলো, তোকে পটকে পটকে মারি বলো। ইয়াদের এরকম ঝগড়া দাদা দাদা এক মেয়ে লোকের কোন জিনিস যদি ক্ষতি করবি তো সামহাইলে ক্ষতি করতে হবে, কেন আমরা সময়ে না ঘ ধরতে পারি। তোদের আরো ক্ষতি, তোদের জিনিসগুলা তোরা যেগুলা চুড়ি কানের লিপস্টিকগুলা পরি না সেগুলা হচ্ছে ছিলাগুলার টাকাই নাকি? তোর নিজের কোনো মুরাদ না। কেন তোদের বেটা ছিলেন হাত আছে আর আমাদের মেয়ে লোকের হাত নাই নাকি? তোদের হাত থাকলেও তোরা ঠুঠা পড়িস, তোদের হাত থাকলেও তোরা ঠুঠা পড়িস নাকি? এই মরদ ছাড়া চলতে পারবি না। তোরা যদি তো বুদ্ধিমান বডি তো কেন রোজগার করে এসে বউটার হাতে দিয়ে দিস পয়সাটা? তোরা নিজেই রেখে নিবি, নিজেই সংসার চালাবি নাকি? আমরা যদি রোজগার করে আসি নিয়ে মদের টাকাটা গুছাই দিই না, তো তোরা খাতে পাবি না, ভকে মরবি, সেই জন্য দিই নাকি? আমরা ঠিক খেতে পারবো, তোরা এইখানে খাই নিয়ে কোথাও যাইতে পারবি না, সেইটা বল। আমরা রাঁধে রেখে দিই বলেই তোরা খাইস। রান্ধার গল্প শোনাচ্ছে বড় লোককে দাদা, এটা মানবো? এ দাদা মানবো? রান্ধার গল্প যদি মেয়া লোকে শুনে তাহলে এটা মানবো? ইয়ারে কতজনের রান্না করে ঘরে? 10 জন 12 জন 15 জন 20 জনের রান্না করে, কিন্তু বড় বড় হোটেল গেলাই আর বড় বড় বিয়া ঘর গেলাই দেখবে যাও এই মরদ লোকলাই রান্না করে নাকি? বুঝলি? ওটা তোদের মদের টাকা ফুরান যায় জন্য তোরা বড় বড় হোটেলে রান্না করিস, কিন্তু আমরা কোনো পয়সার জন্য রাঁধি না নাকি? আমরা বিনা স্বার্থে রাঁধি, আমাদের কোনো পয়সা লাগে না। চাপ লিও না তোমরা, জয়ন্ত হারিবে না কোনোদিন মেয়া লোকের কাছে, কারণ মরদ পঠে পাকা তাল আর মরদের দম চিরকাল নাকি? দেখ এখনো সময় আছে, মা মাসি গিলার কাছে হাত জোড় করিলে যে পারবো না, নাইলে কিন্তু পরে তোদের কাছে পস্তাবি। হাত জোড়, তোদের কাছে হাত জোড়, তোদের কাছে আমি বিড়ি খাবার পয়সা খুঁজবো না, তোদের কাছে হাত জোড় করতে যাবো নাকি? তো তাহলে আমার বাপের কাছে 5 টাকা কি জেনে নিয়েছিল যদি তোদের বিড়ি খাওয়ার পয়সা ছিল? তো তোর বাপের তোকে রাখবার মুরাদ ছিল না বলে এই মরদ লোকটার হাতটা ধরাই দিয়েছিল নাকি? শোন শোন, আমার বাপের রাখবার মুরাদ ঠিক ছিল, তোর বাপের আর তোর মদ খাওয়ার পয়সা ফুরাই গেছিল যে আমার বাপের কাছে মাগতে এসেছিল খাল ভরা। মদ খাবার গল্প বলবে না, কারণ মদ খাই নিজের বাপের টাকা খাই, নিজে কামাই নিজে খাই, তোর বাপের টাকা খাই না নাকি? আমি বলি শুন শুন, তোদের যদি বিটি ছিল দরকার নাই তো তোরা বেটা ছেলে বিয়া করিলে, বিটি ছিল বিয়া করিস না। করব ঠিক আছে, ঠিক আছে দাদা, আমরা মরদে মরদে বিয়া করব, কিন্তু যদি আমরা মরদে মরদে বিয়া করি তাহলে তোকে চুড়ি কানের লিপস্টিক নাকের নতুন একটা কে কিনে দিবে? তোর মসিয়ে হ্যাঁ তোর দরকার হলে শুন শুন, দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা লাগা চুড়ি কানের লিপস্টিকের পয়সা খুঁজব। তোদের ভালো করে স্কুটি চালাবার লুড়ি নাই, তোদের ভালো করে স্কুটি চালাবার লুড়ি নাই, তোরা ইট ভাটা যাবি কাজ করতে। স্কুটি শুন শুন, স্কুটি চালাতে পারি আর না পারি, তোদের মত 10টা ছেলেকে কলি আঙ্গুলে নাচাই তো ওইটাই আমাদের বহুত বড় পাওয়ার। বলতেই দিছে নাই, এ দাদা বলতেই দিছে নাই,
এই জন্য বলি দাদা হে যে কুকুরকে ডর লাগে না, ওই কুকুরের দাঁত গুলাকে ডর লাগে। তো তুই পরিষ্কার বল না যে লেডিস গুলাকে ডর লাগে, হাত জোড় করে নিতে বলছিস। লেডিসকে ডর লাগে না, ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের দাঁত গুলাকে ডর লাগে। ওইরকম এই মেয়া লোককে ডর লাগে না, মেয়া লোকের ওই কিচকিচানি রেখে ডর লাগে। বাপ বলতেই দিই না কাউকে, নাকি বুঝলি? হ্যাঁ, তো ওই জন্যই তো তোকে বলছি যে হাত জোড় করে লে, কেন যেটা তোরা যুদ্ধ করে পারবিস না সেটা আমরা একটা গালেই খাপি করে দিব না। কোনদিন পারবি না, কারণ কথাই আছে। কোনদিন পারবি না মরদ লোকে, কারণ কথাই আছে যে पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है। वो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है। और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे है। বুঝলি? কত বুদ্ধিমানের গল্পটা বলে দিল। ওই যে 10 গাড়ি বরযাত্রী নিয়ে যায়, একটা বিটি ছেলে বিয়া করতে, এদের কত সাহস। 10 গাড়ি বরযাত্রী এই জন্য নিয়ে যায়, আমরা এরা ডরে নিয়ে যায় বডিগার্ড, 100 জন বরযাত্রী নিয়ে যায় ডরে। আর আমাদের কোনো বডিগার্ড লাগে না, আমরা রক্তের সম্পর্ক গুলো ছাড়ি দিয়ে তোদের সঙ্গে ঘর কোনা করতে চলে আসি, কোনো বডিগার্ড আনি নাই। তো তুই তো তোর বাপে আমার আজকে ধরাই দে, ওই জন্য তো জানে এত তো আমরা বন্ধু বান্ধবকে ছাড়তে পারি। ব্রিটিশ লাগলার মতন আমরা স্বার্থ পড়লো। আমরা একটা যাই একটা সংসার দেখে নিই, যদি দুজন যাই তবে তো জীবনটাই শেষ হয়ে যাবে। কথায় দাদা হীরা, কথায় দাদা হীরা, কথায় কণিকা কর্মকার মশলা বাটা জিরা এই মরদ লোক। বলছে কথায় হেলিকপ্টার আর কথায় খাল ভরা 1.5 ফুটা ইটা বহা ট্রাক্টর আসছে কণিকা কর্মকারের সঙ্গে পাঙ্গা নিতে। এ দাদা আমরা ট্রাক্টর লই, আমরা ট্রাক্টর লই, আমরা জেসিপি মেশিন বটি খাল কুড়িয়ে দিব লোকে। আর এক চ্যালেঞ্জ করছি আরেকটা, যে এই মরদ লোকটা স্টেজে যেটা করে দেখান দিতে পারবে, সেটা যদি এই মেয়ে লোকটা করে দেখান দিতে পারে, তো ইয়া জুতাটা আমি গালটা নিয়ে নিব। তো আমি এত লোকের মাঝে কথা দিতে, তুই যদি একটা প্রমাণ দিই আর আমি যদি 100টা প্রমাণ না দিতে পারি তো গানাই করব না আজলে। হইলো দাদা, চ্যালেঞ্জ হইলো। একবার জায়গায় কুলকুলিটা হোক, এদিক থেকে একবার কুলকুলিটা হোক। লে তুই একবার ডিগবাজিটা দিয়ে দেখা এখানটায়, একবার তুই একবার ডিগবাজিটা দিয়ে দেখা। আমার তো সন্দেহ লাগছে তুই পুরুলিয়ায় জন্মেছিস না? একদম জন্মেছি। জন্মেছি কোথায়? পুরুলিয়ার কোথায় জন্মেছি? রাঘবপুরে। তো হ্যাঁ রে বোকা বাপ, জীবনে লেডিস ছৌ নাচ দেখিস নাই তুই? দেখেছি, লেডিস ছৌ নাচ দেখেছি নাকি দাদা? তো দেখেছিস তো কার্তিককে দেখি নাই? উলফা দেই নাই কার্তিককে। তো কার্তিকটা কে বটে? আচ্ছা শুন, আমার ছেলেগুলো বটে। কার্তিকটা আমি বলছি দাদা সে মরদ লোকেই বটে। আমি বলছি তুই একটা প্রমাণ দিলিস, তুই একটা প্রমাণ দিলিস না? আমি তোকে কথা দিয়েছিলি যে 100টা প্রমাণ দিব। হ্যাঁ দাও। এখানে যে 1000 বিটি ছিঁড়ে এসেছে, হ্যাঁ তো 99 যে তোদের জিন্স প্যান্ট পরে এসেছে, তোদের মরদ বেটা ছেলে কটা শাড়ি পরে এসেছে দেখানো? সে জিন্স প্যান্টটা পরে এসেছে, মরদ লোকের প্যান্টটা পরে এসেছে। হ্যাঁ তো তুই দেখা। ওটা শুন, আমাদের দম আছে বলে আমরা পরে এসেছি, তোদের দম নাই ওই জন্য কেউ পরে আসিস নাই। আমরা সবাই জানে যে আমরা জিন্স প্যান্টটা কাঁধে বটে দাদা, মরদ লোকের বটে নাকি? তোদের আমাদের জিনিস ছাড়া চলবে না, কিন্তু তোদের জিনিস ছাড়া তাহলে সেটা বল যে তুই যেটা করিস তার উল্টাটা করি। তুই যদি 10 চাকা চালাইস তো আমি হেলিকপ্টার চালাতে পারি, বুঝতে পারলিস? লেডিসে পারে না এমন কোনো কাজ নাই। দয়া দেখে তুই একটা কাজ তোরাকে ছাড়িয়ে দিয়েছিস, যদি এগুলা করি না তো তোদের দরকার হবে নাই। এটা তো আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, এটা তো আমি হারিয়ে যাব। একবার জোরদার কুলকুলিটা হোক ছেলেগুলো সবাই মিলে। শুনে লাগো প্রাণ সজনী, এ ছেলেদের সঙ্গে পাঙ্গালিতে আসিস না, কারণ কথাই আছে যে তিতি তিতি করে পাখি কাছে আলি নাই, ওই তিতি তিতি করে পাখি কাছে আলি নাই। আর তোদের মতন বিটি ছিল এই গদাস পিয়াসলের ছেলের দরকার নাই, ফাটতে পারিস নাকি? বুঝলি? দেখো ইয়ার জন্য বাকি গিলা মানে সঙ্গী হারা হয়ে যায় না। যদি কোনো গার্লফ্রেন্ড আসেছে তো সকালে কিন্তু ডিলিট হয়ে যাবে। ডর লাগে গেল, ডর লাগে সেই ভাবে মানে ইয়ার গল্পই কেন ইয়ার অলরেডি বিয়া হইয়া 2-3টা ইয়ার উইকেন্ড পড়ে গেছে, বুঝতে পারলি? লাগে গেল, ডর লাগে গেল। ওই জন্যই বলছি যে আমার কোনো ডর লাগে না, তোরা লেডিস ছাড়া এক পা চলতে পারবি না, ওটা আমাদের গ্যারান্টি জানা আছে। আচ্ছা ঠিক আছে, দেখে লিছে যে চলতে পাচ্ছি না নাই। শুনে লাও, মেয়া ছিলারা ছিলা ঝগড়া কোনোদিন শেষ হবে না। তোরা যদি 100টা বেটা ছিল উঠি না, আমাদের একটা লেডিস উঠিবে দেখবি আর আগেটাই নাচবে, কামাল করে দিবে। বিনা লেডিসে তোরা ওই চলতে একটা পারবি পিড়ি না। ছিলা নাচাবার জন্য 4টা এই মরদ লোকের বাজাবারটা দরকার হতে পারে নাকি? বুঝলি? ইয়ারা কিছু বাজাবে না, এবারে বিনা বাজনা এটা দেখে নিবি। তোমরা কেউ বাজাবে না, দেখছি পিড়ি ছিলাটা কেমন করে গান করছে আর কেমন করে পিড়ি ছিলাটা নাচছে দেখি। তো আমিও দেখছি শৈলেন্দ্র কি করে উঠছে না, কুন্দন কি করে উঠছে না, তুই এই কি করে উঠছিস? একদম উঠবে, দরকার পড়তে গেলে আমরা গামছা পরে উঠে দিব। ঠিক আছে, বিনা লেডিসে নাচে দেখাই দে, তাহলে বেটা ছিল বলবো। ঠিক আছে, চলো নিয়ে আসছি কণিকা কর্মকারের কণ্ঠে হিট গান আর গানের সাথে সাথে মঞ্চে নিয়ে আসছি মিস সাথী, মিস সাথী।